तो कैसे हैं आप। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। কাঁটাতারের সীমানা পেরিয়ে ওপার বাংলায় মুক্তি পেল সুড়ঙ্গ। কলকাতার ৩১টি প্রেক্ষাগৃহে সগৌরবে দেখানো হচ্ছে ছবিটি। রায়ান রাফি গণমাধ্যমে বলেন, কলকাতায় মাল্টিপ্লেক্সে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি, আর ছবিটি নিয়ে ব্যাপক প্রশংসা করছে তারা। রায়ান রাফি আরও মনে করছেন, ঢাকার মতো কলকাতাতেও ঝড় তুলবে সুড়ঙ্গ। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। কাঁটাতারের সীমানা পেরিয়ে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। চতুর্থ সপ্তাহে এসে দেশের প্রেক্ষাগৃহেও দাপট দেখাচ্ছে সুড়ঙ্গ। হল সংখ্যা ছুঁয়েছে অর্ধশতকের ঘর। দেশে ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। ওপার বাংলায় মুক্তির প্রথম দিনে কেমন সাড়া পেল সুড়ঙ্গ, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্মাতা রায়ান রাফি। তিনি বলেন, কলকাতার বাইরের খবর এখনও জানতে পারিনি, তবে কলকাতায় মাল্টিপ্লেক্সের দর্শকদের খবর পেয়েছি। দারুণ ছাড়া। যারা দেখেছেন দু একজনের সঙ্গে কথা হয়েছে, ছবিটি নিয়ে ব্যাপক প্রশংসাই করছেন তারা। মনে হচ্ছে ঢাকার মতো এখানেও মাল্টিপ্লেক্সের দর্শকদের ঝড় উঠতে পারে। সেখানে টলিউডের বিভিন্ন তারকার সঙ্গে দেখা করছেন তারা। সুড়ঙ্গ নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন শুভেচ্ছা বার্তা পেয়েছেন এই সিনেমা শিল্পীরা। টলিউডের শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওপার বাংলায় ছবিটি মুক্তির খবরে এক টুইট বার্তা দিয়েছেন তিনি, যেখানে বোমবাদা লিখেছেন, সুড়ঙ্গ টিমের প্রত্যেককেই জানাই অসংখ্য শুভেচ্ছা। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কাছ থেকেও বার্তা পেয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। টুইটারে এই নায়িকা লিখেছেন, সুড়ঙ্গ সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইল। সুড়ঙ্গ সিনেমার প্রশংসা করেছেন ব্যোমকেশ খ্যাত গুণী নির্মাতা অভিনেতা অরিন্দম শীল। ছবিতে তিনি আফরান নিশো ও তমা মির্জার অভিনয়ে প্রশংসা করেছেন, সেই সঙ্গে কাউকে এই ছবি মিস না করারও আহ্বান জানিয়েছেন। রায়ান রাফি আরও বলেন, শোয়ের আগে গিয়ে দেখি শত শত মানুষের ভিড়। অন্য দেশে নিজের ছবি দেখতে দর্শকদের এমন আগ্রহ দেখে অন্য রকমের ভালো লাগা কাজ করছিল। প্রসঙ্গত, আফরান নিশো তমা মির্জা ছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, মনির আহমেদ, শাকিল প্রমুখ। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।